হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সকালটা দেখলে বুঝতে পারছেন শীতের সকাল হলেও সুন্দর রোদ উঠেছে। আর এই দেখুন সকালের আজকের ব্রেকফাস্টে নর্মাল ম্যাগি আর একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। এভরিডে তো কিছু না কিছু বানানোই হয়, তো আজকে সবাই মিলে ভাবলাম এটাই সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে। আমি খুব কম নুডলস বানাই, বাট মাঝে মাঝে তো ইচ্ছা করে তখনই করে নেওয়া হয়। এই যা আজকে আমি প্রথমেই সকালে মিসিকে পড়াতে বসিয়েছি। আজকে আর ওকে স্কুল পাঠাইনি, কারণ কালকে রাত থেকে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য ভাবলাম যে আজ দিনটা বাড়িতেই থাক, আমি বাড়িতে পড়িয়ে দেবো। তো অনেক কিছু লিখলো, এখন ওর নিজের নাম লেখাটা প্র্যাকটিস করাচ্ছে, একটু একটু করে শিখুক, যদি লিখতে শেখে। এই দেখুন লেটারগুলো লিখেছে। আর আগের দিন তো এইগুলো লিখিয়েছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো ম্যাচিং এখনও দিলে দেখুন করে দেবে, এক্ষুনি ম্যাচিং করে দেবে যদি দিই, তো জানি এই ম্যাচিংগুলো করতে। আর এই যে 2, 3, 4 নাম্বারগুলো শিখেছে, নাম্বার ম্যাচিং শিখেছে। হ্যাঁ, ও বাকি আছে তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো করতে হবে তো। নাম্বার 3টা তো করাই হয়নি, সেটাই তো করে নাও, বসে ঝপঝপ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে লিখে নাও। ছোটোবেলায় এগুলো লিখতে, বাবা তুমি বড় হওনি, ছোটোই আছো, নাও করো, ভালো করে করবে, প্রপারলি দাগ দিয়ে করো। তো চলুন ওকে পড়িয়ে নিই, তারপর আবার দুপুরে রান্নার যেতে হবে। তো মিশিকে পড়াশোনা করিয়ে আমি চলে এলাম রান্না চাপাতে। আজকে করব সমস্ত ভেজিটেবল দিয়ে আর রসুন পেঁয়াজ সমস্ত ফোড়ন দিয়ে। এটা বানিয়েছি হচ্ছে মুগ আর তুর ডাল মিশিয়ে। তুর ডাল মানে যেটা আমরা বলি অড়হর, সেই ডাল। তো এই ডালটা ভীষণ উপকারী, একটু হাই প্রোটিন আছে। যারা হাই প্রোটিনের মানে খাওয়া যাবে না, যাদের যাদের কিডনির পেশেন্ট, তারা আমি বলবো যে খাবেন না, তারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। কিন্তু যে কোনো সুস্থ মানুষ এটাকে খেতেই পারেন, কোনো প্রবলেম নেই। তো চলুন ডালটা বসিয়ে দিই, 3-4টে মতন সিটি দেবো, তা না হলে এটাকে মানে সিদ্ধ হবে না। তারপরে লাস্টে এটার ওপরে আমি আগেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, টমেটো দিইনি, টমেটোটা আমি একটু অ্যাভয়েডই করছি কদিন ধরে। আর তারপরে এই যে আগে থেকে এই যে আমার ধনেপাতা এই যে পরিষ্কার করে রাখা আছে, এই দেখুন কি সুন্দর আছে, দেখেছেন? আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, এখনও অবধি দেখুন সুন্দর আছে। এই ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে রান্না করব হচ্ছে এই দেখুন বাঁধাকপি, এটা কালকে রাতে কেটে রেখেছিলাম। বাঁধাকপিটাও এখানে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করব। তো ডালটাকে ভেপারে বসিয়ে দিয়ে আমি এখানে বাঁধাকপিটা রান্না করব। এই যে যদিও বাঁধাকপিটা আমি এখনও ভেপারে দিইনি, ওটাকে প্রেসারে ইয়ে করবো, হুইসেল দিয়ে ওটাকে রাখবো, সিদ্ধ করে নিয়ে তারপর ইয়ে করবো। এখানে কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো, মিনিট 2-3 এটাকে একটু ভাজবো। এটা ভাজা হলে তারপরে এই দেখুন আলু কেটে রেখেছি। আমি আলু দিয়েই বাঁধাকপি রান্না করি, কারণ অনেকে, আমি আগে দেখতাম কলকাতায় থাকতে, আমি নিজেও করেছি কলকাতার ওদিকেও দেখেছি যে অনেকে আলু না পেলে গাজর দিয়েও করে, কিন্তু আমি গাজর আর দিলাম না, আমি আলু দিয়েই করব। আমার মেয়ে যেহেতু বলেছি না আলু ছাড়া খেতে পারে না, ও সব তরকারিতে একটা আলু খোঁজে যে দেখে মা আলু দিয়েছে কিনা। চলুন আলুটা এখানে ভাজা ভাজা করে নিই। আর সেই ফাঁকে এই যে ডালটাও এখানে রেডি হয়ে গেছে। আর এই ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই দেখুন কি সুন্দর হয়েছে না? আর আমার না এরকম কালারফুল সবজি খুব পছন্দ, মানে সেটা যে কোনো ইয়েতেই হয়, ওই জন্য আমার ফ্রায়েড রাইস বেশি পছন্দ লাগে। বিরিয়ানির থেকে আগে আমি ফ্রায়েড রাইস বেশি পছন্দ করি। তো যেহেতু মিষ্টি আর খুব ঘি থাকে বলে আজকাল কম রান্না করি না, মিষ্টি খায় না বলেও। তো চলুন ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে, ডালটা ইয়ে করে নিই, ঢেলে নিই। একটু ঠিক হয়ে গেছে, এটাকে জল দিয়ে নুন দিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলেই হবে। আমাদের ছোট সংসারে খুব বেশি খাবার লাগে না, অল্প পরিমাণে বানালে সেটা হয়ে যায়। আর অনেকে যারা গলা গলা ডাল পছন্দ করেন তারা বলবো ডাল কাটা দিয়ে একটু করে ঘুরিয়ে দেবেন, তাহলেই এটা ঠিক হয়ে যায়। আমি একটু গোটা রাখি, সিদ্ধ হবে কিন্তু যেন গোটা থাকে, নইলে ভালো লাগে না। খুব গলা গলা ডাল আমি নিজে খেতে পারি না।
তো এখানে মশলা কষা তো দিয়ে দিয়েছি আমার, আর এখানে ভাত প্রায় ফুটে হয়ে এসেছে। আর যে বাঁধাকপিটা কেটেছিলাম, এখনকার বাঁধাকপি দেখছি ভীষণ শক্ত, জানি না কেন, সিদ্ধ পড়ে যাচ্ছে, কিন্তু বাঁধাকপির যে সফটনেস সেটা নেই। এখনও কি সেই স্টোরের কপিগুলো আনছে কি না বুঝতে পারছি না। তবে বেশ ছোট্ট পাড়া না, এইটুকুনি জাস্ট ছোট্ট পাড়া একটা বাঁধাকপি এনেছিলাম, খুব বড় বাঁধাকপি আনিনি। ভাবলাম কচি হবে, খেতে ভালো হবে, এখন জানি না। তবে কেটেছি, তারপর যখন সিদ্ধতে বসাচ্ছি তখন দেখছি ভীষণ মানে হার্ড বাঁধাকপিটা, জানি না কেন। কালকে কাটার সময়ও এতটা বুঝিনি। তো আজকে রান্না করে দেখি কতটা নরম হয়। ভাবছি 3-4টে এখানে হুইসেল দিয়ে দেবো, এখানে বসিয়েছি। তো অ্যাকচুয়ালি গ্যাসের ফ্লেমটা কম ছিল বলে না হুইসেল পড়তে দেরি হচ্ছে। আমি ভাবলাম এটা আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ ভাবলাম এই মশলাটা কষিয়ে নিই। আর আমি এখানে বেশি কিছু মশলা দিইনি, আদা জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু আমার কাছে সবজি মশলা ছিল, শুধু ওইটুকুনিই দিয়েছি, এর বেশি কিচ্ছু দিইনি। কারণ শ্রমিক না এখানে মানে লাউ বলুন, এই বাঁধাকপি কোনো রকম চচ্চড়িতেও খুব বেশি মশলা পছন্দ করে না। ও সবসময় বলে অদিতি অল্প মশলায় রান্না করো, বেশি মানে ধরুন সবজিপাতি কম মশলা বেশি হয়ে গেল, সেগুলো তো ভালো লাগে না। লাস্টে কী হয়, মশলাটার জন্য খাওয়ার স্বাদটা হয়ে যায়। আর আমরা বাঙালিরা তো জানেন ভালোভাবেই মশলা কষিয়ে তারপর রান্না করি, আদারওয়াইজ রান্নার টেস্ট আসে না। চলুন, আজকে কথা বলতে বলতে আর কাজ সারতে সারতেই সময় চলে গেল। এরপর দুপুরে আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে যাবে, একটু ফ্রি হয়ে আবার আপনাদের সাথে গল্প করব। ওখানে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে আমি এলাম মিশিকার এই যে ড্রেসগুলো আছে সমস্ত নিয়ে নিতে। কারণ এগুলো না দেখছি কাল থেকে মেলা ছিল, আমি ইচ্ছে করে তুলিনি, কারণ সকালটা না এখানে ভীষণ কুয়াশা ঠান্ডা হয়। আর যদি এগুলো তুলে নিতাম তাহলে এবারে ঠান্ডা ঠান্ডা ঘরে ঢোকাতে হতো। একটু ভাবলাম যে রোদের তাপটা উঠেছে, তাহলে এটা একটু রোদ পাক, তারপরে এগুলো নিয়ে যাব। তো চলুন একটা একটা করে এগুলো নিয়ে নিই। টুকটাক করে সারাদিন কাজ তো থাকেই, তার উপরে মিশি আজকে বাড়িতে আছে, তার মানে ওকে একটু মাঝে মাঝে আমাকে দেখতে হচ্ছে। তার জন্য না একটু সময় তো চলে যায়, ধরুন উপায় নেই। কারণ ও অ্যাকচুয়ালি নিঃসঙ্গ হয়ে যায় ওকে যদি একটু সময় না দিই, তো অটোমেটিকলি ওকে মাঝে মাঝে আমাকে নিয়েও বসতে হচ্ছে, কখনো শ্রমিক ওকে নিয়ে বসছে। যেদিন যেমন সিচুয়েশান থাকছে সেই মতন কাজ ছাড়ছি। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম স্কুল পাঠিয়েই দেবো, কারণ বাড়িতে এতটা টাইম কাটানো খুব অসুবিধার হয়ে যায়, মানে ওর পক্ষে, আমাদের কিছু না। আর যেহেতু আমরা পুরোটা সময়টা দিতে পারছি না, এবার একটা না তো সব সময়ই যদি ওকে নিয়ে বসে থাকি তাহলে তো নিজেদেরও টুকটাক করে কাজ থাকে, সেগুলো হয় না। হ্যাঁ, রাত জেগে হয়তো আপনারা বলতে পারেন অনেকে যে রাত জেগে করবে, কিন্তু রাতেও আমার একটা ডিউটি। কী ডিউটি? মিসি মাঝে মাঝে রাতে ওঠে, খায়। এ দুদিন ধরে আমি না পারছি তো শ্রমিক করছে, তো দুজনারই আর পেরে উঠি না। সারাদিন শ্রমিকের অফিস, আমাদের একটার পর একটা মানে লেগে আছে বলতে পারেন। তো এই করে চলে যাচ্ছে দিন কোনো রকমে। চলুন, এই যে মেয়ে বাড়িতে থাকার নমুনা দেখে নিন, কীভাবে খেলনা ছড়িয়ে বসিয়েছে দেখুন। আজকে ওকে এইসব খেলনাই নামিয়ে দিয়েছি ছোটোবেলার, যে তুই এইগুলো নিয়ে খেল। এখানে পাহাড় সমান জামাকাপড় জমা পড়েছে, এগুলো এখন একটু একটু করে গোছাতে হবে। কালকে ছোটো ব্যালকনিটা শ্রমিক তাও একটু অ্যারেঞ্জ করেছে, খুব ভালোভাবেই গুছিয়ে দিয়েছে যাতে গাছ টাছগুলো রাখা যায়। আর এই গাছটাতে আস্তে আস্তে অনেক কুঁড়ি ফুল হচ্ছে, ছোটোটাতেও এই দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে। এই গাছের পাতাটাও অনেকটা সবুজ হয়ে এসেছে, আশা করছি যদি ঠান্ডায় অল্প অল্প ফুল দেয়। আর আজকে যেমন শ্রমিক এখানে একটু মাটি তৈরি করে দিল আমার জন্য, ওর মাটি এনে রাখাই থাকে, মাটিগুলো অ্যাকচুয়ালি শক্ত হয়ে গেছিলো, তো এগুলো সুন্দরভাবে এই যে রেডি করে দিয়েছে, করে দিয়ে বললো অদিতি তোমার যখন যেটা লাগবে গাছ বসিয়ে নিও। আর ড্রাগনটায় দেখুন ছোটো ছোটো আরও দুটো পাতা দিয়েছে, শুধু পাতাই বাড়ছে, জানি না কবে ফুল আসবে। অ্যাকচুয়ালি রোদ পাচ্ছে না, তো রোদটা পেলে আবার একটা হয়। তো এই দেখুন আমার বাঁধাকপির তরকারি মোটামুটি রেডি হয়ে গেল, আমি ওপর থেকে ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে বাকি যে তলার জলটা আছে সেটা এই যে শুকিয়ে নেবো, পুরো মাখা মাখা করে করব। আর এখানে আমি আজকে ঝরঝরা ভাত করে নিয়েছি। এটা আমি কালকেই যে শাকটা রান্না করেছিলাম না, সেই শাকটা আছে, ওটা ফ্রিজ থেকে বার করলাম, ওটা একটু ভাতের উপর বসিয়ে রাখলেই গরম হয়ে যাবে। তো রান্না মোটামুটি কমপ্লিট, এবার মেয়েকে খাওয়াতে বসাবো, কারণ এরপরে দেরি হয়ে গেলে ও আর থাকতে পারবে না। তো স্নান করে এসে এই যে এখানে পুজো দিয়ে নিলাম। আজ যেহেতু সোমবার, তো আজকে বেশ সুন্দরভাবে সাজিয়ে সপ্তাহের শুরুটা শুরু করলাম ঠাকুরকে দিয়ে। প্রসাদ অর্পণ করেছি,
আর আগের দিন ডিমার্ট থেকে যে এনেছিলাম এই খেজুরটাই নিয়ে এসেছি। তো আমরা মা মেয়ে একটু নিচে এলাম। আজকে কি সুন্দর রোদ উঠেছে এই দেখুন। তো ভাবলাম যে মাথার চুলটা একটু ভিজে আছে, স্নান করে এসেছি, আমাদের ওই দিকটাতে তো অতটা রোদ পাই না, তো আজকে একটু হাতে টাইম পেয়েছি বলে ভাবলাম যে একটু রোদে এসে দাঁড়াই, মাথার চুলটা একটু শুকিয়ে নিই। তো আজকে বেশ ওয়েদারটাও সুন্দর, ঝলমলে ওয়েদার। এই যে মিশিকা ঘুরে ঘুরে খেলা করছে। ওর পিছন পিছন আমাকে যেতে হবে, আমি না গেলে ও যাবে না। ওকে বলছে ওই দিক থেকে ঘুরে আয়, ও যাবে না। আর আমি একটু রোদটাতে দাঁড়ালাম যে কিছুক্ষণ দাঁড়াই, একটু মাথাটা শুকাক দিয়ে আবার যাবার। ওই সাইডটা কেন যাচ্ছি না জানেন তো, আমাদের ওই সাইডটাতে এত ধুলো, রাস্তাতে এত পাথর কাটা হচ্ছে না, এত ধুলো হয়ে গেছে, আর যেতে ইচ্ছে করে না। এই যে ও খেলছে, খেলে নিক, বেশি একটু খেলা হলে তারপরে আবার আমি চলে যাব। বাজে প্রায় 4টে। তো এখানে রোদের ঝলকানি দেখতে পাচ্ছেন, আর উল্টো দিকে আপনাদের দেখাই আকাশে ছোট্ট করে এই দেখুন একটা ছোট্ট পাড়া চাঁদ উঠেছে, মানে চাঁদের একটা অংশ দেখা যাচ্ছে। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার আঙুলের ওপর দিকে দেখুন ছোট্ট পাড়া। আমি যতটা পারছি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটা ক্লিয়ার ভিউ হয়তো আসছে না। তো এই দেখুন একটু দেখা যাচ্ছে, একটু মনে হচ্ছে ঢেকে যাচ্ছে কখনো, তো দেখলে বুঝতে পারবেন। এরকম দৃশ্য কেউ কোনো দিন দেখেছেন কি? যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। এই দেখুন। তো এবার আমি মিশিকে নিয়ে ওপরে উঠে যাব। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। বাই।